আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য তেহেরি রেসিপি নিয়ে আসলাম। চলুন দেখি কিভাবে মজাদার এই বিরিয়ানিটি বানাবো। প্রথমে মাংসটিকে রেডি করে নিব। পরিমাণ মতন মাংসতে লবণ দিলাম। তারপরে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিব, সামান্য হলুদের গুঁড়া, তারপরে দিব জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুন বাদাম পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিব সামান্য তেল। মাংসটি নাড়াচাড়া করে এই পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে তেজপাতা, লং, এলাচি, দারচিনি। দেখুন আমি মাংসটিকে ভালো করে কষিয়ে নিয়েছি 2 ঘন্টা ধরে। পরে দিয়ে দিলাম ছোলার ডাল। এখন আমি একটি পাতিল বসিয়ে নিলাম, পাতিলে তেল দিলাম। এখন আমি চাল ভেজে নিব। আমি চালগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এখন আমার গরু মাংসটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। এই মুহূর্তে চাল ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এতে দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। এর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ আর বিরিয়ানির মশলাই, দেখুন বিরিয়ানির মশলা আছে। একসাথে নেড়েচেড়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি পানি দিব এটার মধ্যে, মাংসগুলা দিয়ে। দেখুন মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসগুলা দিয়ে নাড়তে থাকবো একটু। আমি এখন কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এতে। পরে এটিকে ভালো করে নাড়তে থাকবো। এই যে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আলু বোখারা। এটা অপশনাল। আর আমি ঢাকনি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে এসেছে আমার বিরিয়ানিটা। এই স্টাইলে তেহেরি রান্না করলে আপনার খুবই ভালো লাগবে, মজা। ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা এখন আমি গোলাপ জল দিয়ে দিলাম, মিক্স করে নেড়ে দিচ্ছি। নিয়ে এখন নামিয়ে ফেলবো ভাত। খেয়াল রাখবেন যাতে চাল চাল না থাকে। হয়ে গেল আমার তেহেরি রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আজকের মতন বিদায় নিলাম এখানে। আসসালামু আলাইকুম।